সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জনগণের ভোটে সংসদে যেতে পারি, তাহলে এখন যা করতে পারছি তার চেয়ে 2 গুণ 3 গুণ আমি আপনাদের সেবা করতে পারবো, আমি আপনাদের উন্নয়ন করতে পারবো। বক্তব্যে ওই যে কি বলে স্লোগানে একটু উল্টাপাল্টা হয়ে যায়, কারণ 17 বছর একটা দল বিনা ভোটে ছিল, তো এটাতে সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। আমরা সবাই আশা করছি যে বাংলাদেশে আগামী দিনে যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনটা সঠিক হবে, সুষ্ঠু হবে এবং আমার নগরকান্দা সাঁওতাল আপামর জনতা এবং বাংলাদেশে আপামর জনতা স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং সেই ভোটে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল কার্ড পাবে। বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, প্রত্যেক পরিবার, গ্রামের প্রত্যেকটা পরিবার, এবং ওই কার্ডটা কার নামে যাবে? ওই পরিবারের যে নারী সদস্য আছে, যে মা আছে ঘরে, সে মার নামে, সে নারীর নামে কার্ডটা হবে এবং ওই কার্ডের মাধ্যমে সে তার গ্রামে, তার ইউনিয়নে, তার ওয়ার্ডে সে সেবা পাবে ওই কার্ড ব্যবহার করে। এইটা নিশ্চিত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যাতে আমাদের প্রত্যেক ভাই বোন, প্রত্যেকটা ঘর যেন সেবা থেকে তারা, যেটা তাদের অধিকার, তারা বাংলাদেশের নাগরিক, এটা তাদের অধিকার, সুতরাং তারা যেন সেবাটা পায় সেইটা আমাদের নিশ্চিত করতে হবে। তোমরা যারা আমার সামনে বসে আছো, আমার ভাইরা, ছোট ভাইরা, তোমরা যদি এখানে সালতা উপজেলায় গোট্টি ইউনিয়নে নগরকান্দায় তোমরা যদি কর্মসংস্থান চাও, তোমরা যদি ব্যবসা করে খেতে চাও, চাকরি করে খেতে চাও, তোমরা যদি স্বাস্থ্য চাও, চিকিৎসা চাও, তোমরা যদি ভালো মতো পড়াশোনা করতে চাও, তাহলে অবশ্যই গণতন্ত্রের পথে আমাদের হাঁটতে হবে। গণতন্ত্রের পথে হাঁটতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ হতে হবে। কোন গরু, কোথাকার গরু কোথা থেকে আসছে এটা আমাদের দেখার দরকার নাই। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কেন? আমাদের এই মাটির জন্য, আমাদের এই উপজেলার জন্য, কারণ আমরা উপজেলার উন্নতি চাই, আমরা উপজেলা ভালো চাই। আমরা যে আপনারা যারা আমার সামনে আমার মুরব্বীরা আছেন, আপনারা তো আমার আব্বার সাথে ছিলেন, এখন আপনাদের সন্তানরা আছে, আপনাদের নাতিপুতি হইতেছে, এটা ওদের ভবিষ্যতের কথা তো আমাদের চিন্তা করতে হবে। এখন আমাদের কথা ভাবার সময় কিন্তু শেষ, এখন আমাদের সন্তানদের কথা ভাবতে হবে। আমাদের সন্তানদের কথা যদি ভাবতে হয়, তাহলে আমরা কিভাবে একটা মডেল উপজেলা, একটা মডেল গড়তে, ইউনিয়ন গড়তে পারি, সেই দিকে আমাদের কাজ করতে হবে। সেই দিকে আমাদের কাজ করতে হলে অবশ্যই আমি আবারও বলবো, আপনারা যদি না পড়ে থাকেন, আমাদের ভাইরা পড়বে 31 দফা, যেটা বিএনপি দিয়েছে। আমাদের 31 দফায় বলা আছে যে আমরা কিভাবে চাকরি দিব যুব সমাজকে, আমরা কিভাবে ছাত্র সমাজের জন্য শিক্ষার ব্যবস্থা করব, আমরা কিভাবে আমাদের সকল জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করব, আমাদের যে অসংখ্য নারী মা বোনদের পড়াশোনার ব্যবস্থা কিভাবে হবে, তারা কিভাবে স্বাস্থ্য সেবা পাবে, তারা কিভাবে সুরক্ষিত থাকবে, এই সব কিছু 31 দফায় লেখা আছে।